নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি অর্পিতা, টুকিটাকি অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে থেকে কিন্তু বেটুর স্কুল শুরু, সেই কারণে সকালবেলায় উঠে এই মর্নিং ওয়াক করে ফিরছি। ফিরে এই যে বেটুকে রেডি ফেডি করে ও চললো স্কুলের উদ্দেশ্যে। ছাগলটাকে এক সেকেন্ডও ছাড়েন না, জানেন। এই গাছটি ওদের স্কুলে যেদিন ফার্স্ট ওপেনিং হয়েছে, মানে স্কুল ওপেনিং হবে সেদিন চেয়ে পাঠিয়েছে যে স্কুলে গাছ দিতে হবে একটি করে, প্ল্যান্টেশন করবে ওরা, সেই জন্য নিয়ে যাচ্ছে। আর কি বদমাইশ দেখুন, মুখ ভেঙাচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, বসে আছি, অপেক্ষা করছি ওর পুল কারের জন্য। ওকে আমাদের ঘরটা এতটাই ওদের ঘর থেকে স্কুল থেকে দূরে, সে কারণে আমরা পুল কার দিয়ে দিয়েছি, যেতে পারি না অতটা পৌঁছাতে আনতে। আর বাচ্চাটারও খুব হ্যারাসমেন্ট। যাই হোক, এই আমগুলো দেখুন, ঝড়ে অপেক্ষা করছিলাম না যে আম পড়বে, সেই আম পড়েছে। আমগুলো যেগুলো ওপরে নিচে যেগুলো পড়েছে তারা কুড়িয়েছে, এবং আমার ওপরে যেটুকু আম পড়েছে সেটুকু আমি কুড়িয়ে রেখেছিলাম। তার মধ্যে অনেক আম পচে গিয়েছে, ফেলে দিয়েছি। এই কটি আম দেখুন ঠিক আছে। তো প্রতিবার জানেন আম খাই, আমগুলো কি টক কি টক, কিন্তু এবার নিজে হাতে বেছে বেছে যে আমগুলো পেয়েছি, রাখছি, পাকাচ্ছি, খাচ্ছি, সেগুলো কিন্তু প্রত্যেকটি আম কিন্তু কি মিষ্টি, মানে কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, এটা ল্যাংড়া জাতের আম, কিন্তু খুবই সিটা আছে। শুধু আম কেন বলছি, কাঁঠালের একটু দর্শন করুন। এই কাঁঠালটা পাঠিয়েছে হচ্ছে দর্শন এই জন্যই, আচ্ছা, এই কাঁঠালটা আমার দিদির বাড়ির থেকে এসেছে। আর এই কাঁঠালটার দর্শন এই জন্যই করতে বলছি, তার কোয়াগুলো দেখুন কি স্পেশাল, ছোট্ট ছোট্ট কোয়া। ঠিক আছে, এই পুচকি পুচকি কোয়া কিন্তু কি ট্রিমেন্ডাস মিষ্টি, আপনারা কল্পনা করতে পারবেন না। ডায়েটে থাকা সত্ত্বেও একটু আম আর একটু জাম বা একটু কাঁঠাল খাবো না, এগুলো সিজনাল ফল, কি করে হয় বলুন। কি মিষ্টিটা হলেও মনে হচ্ছে একটু তো খাই। আর কাঁঠাল, আমি পার্সোনালি কাঁঠাল খুব ভালোবাসি। আমি, আমার দিদি, অনেকেই কাঁঠাল জানেন তো খায় না, ভালোবাসে না, গন্ধ লাগে। যেমন আমার হাজব্যান্ডই কাঁঠাল খায় না, আমার বাবাই কাঁঠাল খায় না, কিন্তু সেই জায়গায় আমার মা, আমার দিদি, আমি কি কাঁঠাল খেতে ভালোবাসি কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, তো কাঁঠালগুলো না খেয়ে থাকতেও পারছি না। আর আঙুলটা দেখুন কেটে গেছে, সেই কারণে আপনাদেরকে ডায়েট মাংসর যে রেসিপিটা দুপুরবেলায় রান্না করেছি সেটা কিন্তু দেখাতে পারলাম না। ঠিক আছে, তার জন্য আমি খুবই দুঃখিত। পরে এটার বৃত্তান্ত শোনাচ্ছি। আপাতত একটি কাঁঠাল মুখে দিয়েই নাইতে থাকতে পারছি না, বিশ্বাস করুন। যাই হোক, আপনারা কে কে কাঁঠাল খান, কে কে ভালোবাসেন। আবার কাঁঠাল আবার দু রকমের হয়, খাজা কাঁঠাল, গলা কাঁঠাল। কে খাজা কাঁঠাল, কে গজা কাঁঠাল খেতে ভালোবাসেন, মানে গলা কাঁঠাল খেতে ভালোবাসেন, সেগুলোও জানাবেন কমেন্টে। ঠিক আছে, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি কিন্তু। ঠিক আছে, কাঁঠালটার সঙ্গে সঙ্গে কোয়াটা যেটা দেখালাম আপনাদেরকে, আমাদের ঘরেও জানেন কাঁঠাল গাছ আছে। কাঁঠাল একটা দুটো পড়েওছে ওই ঝড়টাতে, কিন্তু সেই কাঁঠালগুলো খাওয়ার মতো এখনও পাকেনি। সেই কারণে এঁচোড় মতো রান্না করে সেটাকে আর কি মানে খাওয়া হলো কোনো ক্রমে, কারণ শেষ তো করতে হবে বলুন। এইটাই নষ্ট তো করতে খারাপ লাগে। আর বীজগুলো দেখুন, এটার সেটাই দেখাবো বলে আরও খেলাম, যে বীজটা দেখুন এত বড়, মানে কোয়া প্রায় নাই বললেই চলে। ঠিক আছে, একে তো এই ছোট ছোট কোয়াগুলো, তার মধ্যে যেটা শাঁস সেটা নাই বললেই চলে, তার মধ্যে বীজটা থাকে এত বড়। ঠিক আছে, তো মানে শাঁস প্রায় নাই বললেই চলে, কিন্তু মিষ্টি, অপূর্ব মিষ্টি। কিন্তু ওই যে বললাম যে ডায়েট করছি, তাই ভেবে চিনতে একটি দুটি কোয়ার বেশি খেতে পারবো না। কিন্তু স্যালাডের সঙ্গে সঙ্গে আঙুলটাও কেটে ফেলেছি। ঠিক আছে, এবার আঙুলটা কেটেছি তো কেটেছি, মানে রক্ত বন্ধ হচ্ছে না। ঠিক আছে, কর্নারটা কেটেছে তো ওই জন্য এরকম পরিস্থিতি, রক্ত বন্ধ হচ্ছিল না। একটুক্ষণ টিপে রাখলাম, চিনি দিলাম, দিয়ে বন্ধ হলো। এটা টিপ অফ দ্য ডে। আপনাদেরও যদি এরকম হয় যে কোনো জায়গা কেটে গেছে ডিপ হয়ে, বা রক্ত বন্ধ হচ্ছে না, বা বাচ্চার থুতনি কেটে গেল, দাঁতে ঠোঁট কেটে গেল,
সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আগে কোনো দিক চিন্তা না করে আগে চিনি দিয়ে মুঠো করে ধরবেন, বা ঠোঁট কেটে গেলে চিনি দিয়ে দেবেন সেই জায়গাটায়, তাহলে ফট করে রক্তটা বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে আমার এতটাই ডিপ হয়ে কেটেছিল, ডিপ হয়ে বলা যায় না, মোটামুটি এতটা কেটেছে যে প্রথমে বন্ধ হচ্ছিল না, তারপর একটু চিপে ধরে বন্ধ হয়ে গেছে। এই ভিডিওটা তো নিশ্চয়ই আমার বাবা মা দেখবি, ঠিক আছে? এবার দেখে তারা তো মানে অস্থির হয়ে যাবে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু যাই হোক, আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আমার আঙুলটা কেটে গেছে, তো সেহেতু আপনাদেরকে জানালাম। এই দেখুন চলে এসেছে কিন্তু, যার প্রতীক্ষা আমি করছিলাম। আপনাদেরকে বলেছিলাম না, গেছিলাম ওয়াশিং মেশিন বুক করতে। খুব কষ্ট হয় জানেন, জামা কাপড় বিশেষ করে বড় বড় চাদরগুলো কাচতে পারি না। আর আমার হাইটটা খুবই শর্ট, তো সে কারণে আমি একদমই পারি না, আমার খুব কষ্ট হচ্ছিল। তাই ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছি, বাট খুলতে তো বারণ, আপনারা তো জানেনই। এই দেখুন বেটু চলে এলো। চলুন চলুন বেটুকে নিয়ে যাই ঘরে। আবার ওয়াশিং মেশিনের ইয়েতে আসবে, ডেমো দেখাতে আসবে, ডেমোতে আসবে বলেছে। তো দেখা যাক কতক্ষণে তারা আসেন। চলুন ওকে ঘর নিয়ে যাই। এই দেখুন দেখাচ্ছে আজকে আই কার্ড দিয়েছে। স্কুল বন্ধ হওয়ার আগে কিন্তু আই কার্ড দিতে পারেনি, বাই করছে। চলুন ডেমোতে চলে এসেছে। হ্যাঁ, এই দেখুন ডেমো দিতে ডেমো দেখাও করতে চলে এসেছে, মানে ইনস্টল করতে চলে এসেছে। আর প্রথমে আবার ওরা ভাবলো যে আমি ভিডিও করছি প্রমাণ রাখার জন্য। তারপর বললাম না না, আপনাদেরকে দেখাবার জন্য, যে আপনারাও অপেক্ষা করছেন যে আমারটা কী করে আমারটা ইনস্টল করতে আসবেন। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, তাই তখন বলছে ঠিক আছে। আর দেখুন এর কাণ্ড দেখুন, যেই এসেছে ওরাও ঢুকেছে আর বেটুও এলো, বুঝলেন না? বেটুও ঢুকলো স্কুল থেকে আর ওরাও এলো। যেই ঢুকেছে ব্যাস ওদের পেছনে লেগে পড়েছে ও। ঠিক আছে, এদিকে মেশিন ওরা চালু করে দিল ডেমোটা দেখানোর জন্য। মেশিন চলছে। আপনারা সবাই আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন। গুড নাইট।